প্রথমত হচ্ছে যে এতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ বিজেপির অফিসিয়াল নয়। বেশ কিছু মানুষের তাদের ইচ্ছা বা ভালোবাসায় যারা পাড়ার কর্মী রয়েছেন বা মণ্ডলের কর্মী রয়েছেন, যেহেতু আমার জীবিকার জন্য, আমার কাজের জন্য অভিনয় জগতে প্রচুর মানুষ পছন্দ করেন, বা আমার ক্রমাগত লড়াইয়ে থাকা, মার ময়দান ছেড়ে না যাওয়া, জীবন জীবিকা তৃণমূল নষ্ট করে দেওয়ার পরেও যেভাবে মাঠে থেকে এবং আপনারা সোশ্যাল মিডিয়ায় যে কোনো জায়গায় আমার বক্তব্য দেখেন, সেই ভালোবাসার জায়গা থেকেই তারা বিভিন্ন গ্রুপে আমাকে জড়িয়ে নিয়েছিলেন। কিন্তু সেই গ্রুপগুলোতে আমার দলের প্রয়োজনে যে 4-5টি গ্রুপ, যেগুলো দলীয় তথ্য বা নির্দেশ আদান প্রদান করবার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভিডিও, ফটো বা নির্দেশ যেগুলো আসে, সেগুলোই কিন্তু ঘুরে ফিরে আবার এই 67টা গ্রুপে আবার পাঠানো হতো। তো ফলত মোবাইলে এতগুলো গ্রুপের মাঝখানে প্রয়োজনীয় গ্রুপের যে মেসেজ, সেগুলো অবশ্যই বিভ্রান্তির মধ্যে পড়তে হতো আমাকে। রুদ্রদা, একদম লোকসভা ভোট যখন শিওরে, আমি বুঝতে পারছি আপনার কথা, লোকসভা ভোট যখন শিওরে, এবং আপনি নিজেও একাধিকবার বলেছেন যে আপনি যেভাবে অ্যাক্টিভলি বিজেপিটা করছেন, এতদিন ধরে এত লড়াই করছেন, এত সংগ্রাম করছেন, লোকসভার টিকিট আপনিও এক্সপেক্ট করেছিলেন। মাত্র 4 আসনের প্রার্থী দেওয়া এখনো বাকি রয়েছে, মোটামুটি বাকি সব আসনে বিজেপির প্রার্থী দেওয়া ঘোষণা হয়ে গেছে। কোথাও একটা টিকিট না পাওয়া আর হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো ছেড়ে দেওয়া একটু বেশি কাকতালি হয়ে যাচ্ছে না রুদ্রদা? দেখুন, কাকতালি হলে তো আমার কিছু করার নেই। এর আগে আরো 25টা গ্রুপ আমি ছেড়েছি, 25। এবার মানুষ আমাকে ভালোবাসেন বলে তারা যদি সব গ্রুপে নিয়ে নেন, আমার এগুলো তো একটা বিজেপির অফিসিয়াল গ্রুপ নয়। যেগুলো অফিসিয়াল গ্রুপ রয়েছে, অফিসিয়াল গ্রুপ ছাড়াও আরও বেশ কিছু প্রয়োজনীয় গ্রুপ আছে, যেগুলোর মধ্যে দিয়ে আমাকে ভবিষ্যতের কাজ এবং বিজেপির যে পরিকল্পনা, সেগুলো আমায় সার্কুলেট করতে হয়, সেই গ্রুপে থাকতে হয়, সেগুলোতে অবশ্যই রয়েছি। এবার যদি প্রার্থী তালিকার ক্ষেত্রে বলেন, আমি বলবো যে হ্যাঁ, একটু মন খারাপ তো আমার হয়েছে। আমি অভিমানী, বিক্ষুব্ধ এমনটা নয়, একদমই নয়। কারণ আমাকে প্রার্থী হতে ভারতীয় জনতা পার্টি তো শিখিয়েছে, তারাই তো পরিষ্কার আমাকে এই জায়গায় এনেছেন। ভবানীপুরে আমার হাওড়ার শিবপুরের জায়গা থেকে তারা তুলে নিয়ে এসে ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়, তৃণমূলের মতো গড়ের মতো এলাকায় ফেলেছেন। ইলেকশন চলাকালীন আমি 3-4 বার আক্রান্ত হয়েছি, ইলেকশনের পরেও জমিতে পড়েছিলাম এবং আমার জীবন জীবিকা নষ্ট করে দেওয়া হয়েছে। তারপরে আমার আন্দোলন, আমার প্রতিবাদ আরও সোচ্চার হয়েছে, আপনারা সবাই জানেন এবং দেখেওছেন। দেখুন, লোকসভার প্রার্থী হতে গেলে খুব স্বাভাবিক কারণেই যে পরিচিতির দরকারটা হয় 7টা বিধানসভাতে, বা ধরুন যে লড়াইয়ের ময়দানে থাকবার যে অভিজ্ঞতার বা প্রমাণের জায়গা দরকার হয়, যেটা দল অবশ্যই চায়, তো তার নিরিখেই তো প্রার্থী নির্বাচন করা হয়। এবং যাদের নির্বাচন করা হয়েছে